অরেঞ্জ ফ্লেভারের কেকটি ফুল ডেকোরেশন শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। ডেকোরেশন করছি একটি অরেঞ্জ ফ্লেভারের কেক। অনেক দিন পর অরেঞ্জ ফ্লেভারের একটি কেকের অর্ডার আসলো, সেই উপলক্ষেই কেকটি আসলে তৈরি করতে পারলাম। তো অরেঞ্জ ফ্লেভারের কেকগুলো আসলে এত বেশি সফট হয়, খুবই ভালো লাগে দেখতেও। মানে এত, আমি যখন আর কি কেকটা কাটিং করছিলাম এত সফট হয়েছে, এমনিতেই যেন মনে হচ্ছিল বারবার ধরে ধরে দেখি, এতটাই সফট আর স্পঞ্জি হয়েছিল। আসলে এরকম সফট স্পঞ্জি কেকগুলো বারবার শুধু হাতে নিয়ে দেখতে ইচ্ছা করে। তো আমি অফ স্ক্রিনে কিন্তু কেকের ক্রাম কোটিংটা করে নিয়েছি। এরপর ফিনিশিংটা যখন দিচ্ছি তখন আবার ভিডিওটা স্টার্ট করেছি। তো আমি এখানে ওপরটা একটু ভালো মতো ফিনিশিং দিয়ে নিচ্ছি, আর এরপর একটু জিগজ্যাগ ডিজাইন করে নিয়েছি। স্ক্রাবারের একটা আর কি জিগজ্যাগ ডিজাইনের স্ক্রাবার নিয়েছি। তারপরে এইভাবে করে ডিজাইনটা আমি করেছি। রেফারেন্স কোনো পিকচার ছিল না। ক্লায়েন্ট আসলে বলেছিলেন যে যে কোনো একটা অরেঞ্জ ফ্লেভারের কেক আমার পছন্দ মতো একটা করে দিতে। আর উনি আমার রিপিট কাস্টমার ছিলেন। আসলে এই কাস্টমার আমার কাছ থেকে যে কতবার কেক নিয়েছেন, মাশাআল্লাহ অনেকবার কেক নিয়েছেন, তার কোনো গোনা নেই। আর উনি বেশিরভাগই অরেঞ্জ ফ্লেভারের কেকগুলো নিয়ে থাকেন। তো আমি ওপরটা একটু পাইপিং জেল তৈরি করে নিয়েছি। মাল্টা রস দিয়ে পাইপিং জেলটা তৈরি করেছি, আর তারপর উপর দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি। আসলে পাইপিং জেল দিয়ে কেকগুলো তৈরি করলে কিন্তু অনেক বেশি লুকটা এত বেশি গর্জিয়াস লাগে, আর খেতেও কিন্তু অনেক টেস্ট লাগে। যেহেতু এখানে পুরো মালটার রস দিয়ে পাইপিং জেলটা তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই ফ্লেভারটা স্ট্রং থাকবে, টেস্টটাও বেশ ইয়াম্মি হবে। তো আমি এখানে নিচে বর্ডারটি দিয়ে নিচ্ছি অরেঞ্জ কালারের ক্রিম দিয়ে নিচে বর্ডারটা করে নিয়েছি। ডিজাইনগুলো আসলে সম্পূর্ণ ছোট সাইজের যে স্টার নজেল থাকে, সেই নজেলটা দিয়েই কিন্তু আমি ডিজাইনগুলো করে দিয়েছি। আর এখন অরেঞ্জের মাঝে হোয়াইট কালার দিয়ে রাইট নোটটা লিখে নিচ্ছি, যাতে করে লেখাটা বেশি আকর্ষণীয় হয়। তারপর সুইট বল ছড়িয়ে দিলেই কেকটি রেডি। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন, আর একটি লাইক দিতে ভুলবেন না। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।